না ভাই, আমরা এখানে ডিম খাইতে আসি নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো আমার দেখা আমার স্মরণকালের সবচাইতে বড় জ্যাম। তো আমি আমার বয়সে এত দীর্ঘকালীন আর এত লম্বা জ্যাম এর আগে কখনোই দেখি নাই। তো এটি হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের আগে পাটুরিয়া ফেরিঘাটের অবস্থা। আমরা এখানে এসে পৌঁছেছিলাম রাত 11টায়, আর এখন বাজে সকাল 6:30। একটা নন এসি বাসে সারা রাত কাটাইছি। সকাল 5টায় গিয়ে ফেরিঘাটে বসেছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া নাই। এখন হালকা চা নাস্তা করে আবার বাসে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এক পাশে বাসগুলো লাইন ধরে আছে, আরেক পাশে আছে ট্রাক। সারা রাত গাড়িগুলো এভাবেই ছিল। এক একটা ফেরিতে 20টা-25টা করে গাড়ি নিয়ে যায়, আর রাস্তার গাড়িগুলো একটু একটু করে সামনে আগায়। এভাবেই সারা রাত চলছে, আর এখন এভাবেই চলতেছে। এই জ্যাম আসলে কতটা দীর্ঘ তা সঠিকভাবে বলতে পারবো না, তবে আমরা 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে ফেরিঘাট পর্যন্ত পৌঁছেছিলাম। আর আমাদের গাড়ির পিছনে আরো অসংখ্য গাড়ি রয়েছে। সেই হিসেবে ধরে নিতে পারি এই জ্যামের দৈর্ঘ্য হতে পারে 5 থেকে 6 কিলোমিটার। দৈর্ঘ্য আরো বেশিও হতে পারে, যেহেতু দেখিনি সঠিকভাবে কিছু বলতেও পারবো না। এই ভোগান্তির পরে মন থেকে নিয়ত করেছি, খাস নিয়ত, পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগে বাসে অন্তত পদ্মা পার হব না। ফেরার পথেও ঠিক একই ভোগান্তিতে পড়তে হয়েছে। এই দৃশ্য দেখার আগে ধারণাও ছিল না যে এত মানুষ পদ্মা পার করে আসা যাওয়া করে। এটা কি নিত্যদিনের ঘটনা ছিল কিনা জানি না, তবে আমি যতটুকু দেখছি আপনাদের দেখালাম। অবশেষে সকাল 7টায় আমরা ফেরিতে উঠতে পারছি। মনে হয় লঞ্চে করে পদ্মা পার হওয়া এর চাইতে বেটার। আর এখন তো পদ্মা সেতু আছে, মানুষকে আর এমন ভোগান্তিতে পড়তে হয় না। এর চাইতে বেটার কিছু হতে পারে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।